প্রিয় শিক্ষার্থী, আরও একবার স্বাগতম অর্পিতাস ল সলিউশনে। আমরা আজকে এমন একটি আইন নিয়ে আলোচনা করব যেটি একদিকে আমাদেরকে সুরক্ষা প্রদান করেছে বা সুরক্ষা দিয়ে যাচ্ছে, অপরদিকে আইনটি কিছু বিতর্কেরও সৃষ্টি করেছে। এই আইনটি হচ্ছে বাংলাদেশের ডিজিটাল আইন, যেটি বর্তমানে সাইবার সিকিউরিটি আইন 2023 নামে পরিচিত। আমরা জানার চেষ্টা করব এই আইনটি কেন আসলে প্রণয়ন করা হয়েছিল, অর্থাৎ কী উদ্দেশ্য নিয়ে এই আইনটি আমাদেরকে কী ধরনের সুরক্ষা দিয়ে যাচ্ছে, অর্থাৎ এর ভালো দিক এবং কী কারণে আইনটি বিতর্কিত সেই দিকগুলো নিয়ে। আমরা শিক্ষার্থী আমাদের নিজেদের জানার জন্যে, শুধু লেখাপড়া না, নিজেদের জানার জন্যে বা আইনজীবী যখন হব বা আইনজীবী হওয়ার আগের পর্যায়ে অনেকে আমাদের কাছে জানতে চায় নানা বিষয় নিয়ে, বিশেষ করে এই বর্তমান যুগের অনলাইন প্ল্যাটফর্মের সুরক্ষা নিয়ে। তাই আপনি ছাত্র অবস্থায় যদি একটু একটু করে জানতে থাকেন, আপনি নিঃসন্দেহে যে কোনো ব্যক্তিকে আইনি পরামর্শ দিয়ে, অর্থাৎ আইনি উপদেশ দিয়ে তার সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। প্রথমেই আসি, এই ডিজিটাল আইন কেন, কী উদ্দেশ্য নিয়ে প্রণয়ন হয়েছিল। প্রথমে 2018 সালে বাংলাদেশে ডিজিটাল আইন প্রণয়ন হয়। এই আইনটি প্রণয়ন করা হয়েছিল অনলাইন হ্যাকিং, ফিশিং, যে প্রতারণা হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে যে মানহানিকর বক্তব্য দেওয়া হয়, গুজব ছড়ানো হয়, অন্যের অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করে প্রতারণা করা হয়, বা ব্যক্তিগত কোনো আলাপন বা ছবির মাধ্যমে, সেন্সিটিভ কোনো ছবির মাধ্যমে একজন মানুষকে যে হয়রানি বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়। আর বিশেষ করে আমরা যারা অনলাইন কেনাকাটা করি আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেখানকার প্রতারণা থেকে রক্ষা করা, এটি প্রথমত আইনের একটি বড় উদ্দেশ্য ছিল। এছাড়া আরেকটি বড় উদ্দেশ্য ছিল রাষ্ট্রবিরোধী কোনো কাজ, মানহানিকর কোনো কাজে মানুষ যাতে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে না পারে। এটাই ছিল আমাদের ডিজিটাল আইন 2018 প্রণয়নের মূল উদ্দেশ্য। কিন্তু সব আইনই তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আমরা যখন কোনো আইনকে ব্যবহার করি, ব্যবহার করতে যে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই আইনটা একটু সংশোধন হলে বা এই জায়গাটুকু পরিবর্তিত হলে ভালো হতো, সবাই যুগের সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংশোধিত হয়। এই আইনটিও হয়েছে 2023 সালে সাইবার সিকিউরিটি আইন 2023 নামে আইনটি প্রচলিত হয়েছে, অর্থাৎ সংশোধিত ধারাসমূহ সংযোজন করে, যোগ করে এই আইনটি বর্তমানে প্রচলিত রয়েছে। এই যে আমাদের বর্তমান যুগ, আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমরা অনলাইনে সক্রিয় থাকি। আমাদের অর্থনৈতিক লেনদেন, আমাদের ডাক্তার দেখানো, আমাদের টাকা আদান প্রদান করা, আমাদের ব্যক্তিগত যোগাযোগ সব কিছুই কিন্তু চলে ডিজিটাল প্ল্যাটফর্মে, অর্থাৎ অনলাইন ভিত্তিক। আমাদের ইমেইল, আমাদের সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, নানা কিছু মিডিয়া রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে চাই। আবার এই একই প্ল্যাটফর্ম থেকে মানুষ দেখাচ্ছে যে একটা মিথ্যা তথ্যকে বিভ্রান্তকরভাবে ছড়িয়ে দিয়ে গুজবের সৃষ্টি করে আমাদের সামাজিক অশান্তি বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। একইভাবে ওটিপির মাধ্যমে আপনার ব্যাংক থেকে তথ্য, অর্থাৎ টাকা গায়েব হয়ে যাচ্ছে। আপনার ওটিপির মাধ্যমে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে আপনার বন্ধু, পরিচিত, আত্মীয়দের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে নিচ্ছে। এই সব কিছুর যখন আপনি বিচার চাইবেন, তখন অবশ্যই আসতে হবে আমাদের এই সাইবার সিকিউরিটি আইন 2023-এ। ধরুন আপনি আপনার নিজের অজান্তেই বা কোনো আবেগীয় মুহূর্তে আপনার একান্ত ব্যক্তিগত কিছু ছবি শেয়ার করে ফেলেছেন। এই ছবি শেয়ার থেকে নিয়ে যার কাছে দিয়েছেন সেই প্রতারক বা প্রতারক চক্র আপনাকে হেয় করে যাচ্ছে, বা গোপনে আপনার কোনো ভিডিও ধারণ করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে চাচ্ছে, আপনাকে একটা লজ্জাজনক পরিস্থিতিতে ফেলতে চাচ্ছে, আপনার কাছে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? অবশ্যই আমাদের যে সাইবার সিকিউরিটি টিম আছে সেখানে আপনাকে আবেদন করতে হবে। আপনার সুরক্ষার জন্যে আমাদের সাইবার সিকিউরিটি পুলিশের দ্বারস্থ হতে হবে। এই আইনের মাধ্যমেই আমাদের এই বিভাগ, আমাদের এই পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগ আপনার সুরক্ষা নিশ্চিত করবেন। একটা তথ্য মতে জানা গেছে যে আমাদের এই সাইবার সিকিউরিটি বিভাগে প্রায় প্রতি বছরই 1000-এর উপরে অভিযোগ দায়ের করা হয়, এবং আমাদের সিআইডি, ফরেন্সিক বিভাগ এই আইনটিকে ব্যবহার করে, সাইবার ফরেন্সিক বিভাগ যেটি আছে, এই আইনটিকে ব্যবহার করে অতি দ্রুত অপরাধীকে শনাক্ত করে সেই অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসছে, তার শাস্তি নিশ্চিত করছে। তাই আমরা বলতে পারি যে ডিজিটাল সিকিউরিটি আইন 2023 আপনার ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্যে এই আইন
সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের সাইবার সিকিউরিটি যে পুলিশ বিভাগ আছে তারাও চেষ্টা করে যাচ্ছে, শুধু প্রয়োজন আপনার সচেতনতার। এবার আমরা একটু ছোট করে জানার চেষ্টা করি এই আইনটির বিতর্কিত দিক কী। আমাদের যে ডিজিটাল আইন 2018 ছিল, সেখানে কিছু ধারা একটু অস্পষ্ট এবং এত বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে, বিশেষ করে মানহানি এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের উপরে, যার কারণে সেখানে সাধারণ মানুষ বা সাংবাদিকরা ফেঁসে যেতেন। এছাড়া যেটা ছিল, এই আইনে আপনার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই শুধু অভিযোগের ভিত্তিতে যে কাউকে গ্রেপ্তার করা যেত, এবং এমন অভিযোগ রয়েছে যে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে সুবিধা হাসিলের জন্য এই আইনের অপব্যবহার রয়েছে। এরকম কিছু কিছু বিতর্কের জন্ম দিয়েছিল। এরপরে 2023 সালে এই আইনের কিছু ধারা সংশোধন করে নতুন কিছু যোগ করে এই আইনটিকে আরও বেশি প্র্যাকটিক্যাল করা, অর্থাৎ আমাদের বন্ধুপূর্ণভাবে আইনটিকে তৈরি করে 2023 সালে সাইবার সিকিউরিটি আইন 2023 নামে প্রণয়ন করা হয়, যেটা এখনও পর্যন্ত প্রচলিত। দেখুন, আপনি সাধারণ মানুষ, আপনি যখন অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অনেক মানুষের সঙ্গে পরিচিত হবেন, এক্ষেত্রে সবার প্রথমে আপনার প্রয়োজন সচেতনতা। যে নিজের অজান্তেই আপনি আপনার এনআইডি নাম্বার, আপনার ব্যাংক হিসাব, আপনার পারিবারিক তথ্য, আপনার লোকেশন সব কিছু শেয়ার করে ফেলছেন। এখান থেকেই আসলে প্রতারক চক্র সমস্ত তথ্য সংগ্রহ করে। এবং এই যে ডিজিটালি কারোর সঙ্গে আমাদের যে আলাপ হচ্ছে, তাকে না জেনে বুঝে না পরিচিত হয়ে আমরা টাকা ধার করে দিয়ে থাকি, বা আমরা কারোর সঙ্গে পরিচিত হয়েছি, তার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়েই বাড়িঘর ত্যাগ করে তার সঙ্গে চলে যাচ্ছি, নিজের ব্যক্তিগত খুব সেন্সিটিভ ছবি শেয়ার করছি। এই সব কিছুর মাধ্যমে আসলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতিকে ডেকে নিয়ে আসি। এই যে নানা রকম হ্যাকিং, ফিশিং এত কিছু চলছে, এগুলোর মেইনলি হয় কিন্তু আমাদের সচেতনতার অভাব। আমরাই আমাদের তথ্য অজান্তেই দিয়ে ফেলছি প্রতারকের হাতে বা অন্য মানুষের কাছে। আমরা জানি যে বর্তমান যুগ কি তথ্যের যুগ। ডিজিটাল যুগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তথ্য। আর এই তথ্যের যুগে আপনাকে সুরক্ষিত রাখতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। আপনি যদি সচেতন থাকেন, আপনি যদি জানেন যে আমার কোন তথ্যগুলো একান্তই ব্যক্তিগত, সেগুলো অপরিচিত কারোর সঙ্গে শেয়ার করা যাবে না বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ঠিক হবে না, সেই ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। এরপরেও যদি আমরা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হই যেটা আমরা আসলে নিজেদের হাতে আর কন্ট্রোল করতে পারছি না, অবশ্যই আমরা আইনগতভাবে সহায়তা চাইব। এবং এই ক্ষেত্রে আমাদের সাইবার সিকিউরিটি পুলিশ সবসময় আমাদেরকে সাহায্য প্রদান করার জন্য প্রস্তুত থাকেন। তাই ডিজিটাল আইনকে ভয় পাবেন না, এটির সঠিক ব্যবহার শিখতে হবে। আমরা নিশ্চয়ই এমন কোনো স্টেটমেন্ট দিব না, এমন কোনো কন্টেন্ট বানাবো না যেটি অশ্লীল বা যেটি আমাদের রাষ্ট্রবিরোধী কোনো তথ্য থাকে বা কাউকে মানহানি করে কিছু বলা হয়। যদি এই সমস্ত ব্যাপারগুলোতে সচেতন থাকি, তাহলে আসলে এই আইন শুধুমাত্র আমার জন্য বান্ধব, আমার কোনো শত্রু নয়, আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই ডিজিটাল আইন অর্থাৎ সাইবার সিকিউরিটি আইন 2023 সম্পর্কে জানুন, সচেতন থাকুন, নিজের সোশ্যাল মিডিয়াকে নিরাপদ রাখুন, খুব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, আমাদের যে 2 স্তরের ভেরিফিকেশন আছে সেটিকে ব্যবহার করুন, অপরিচিত কারোর সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, কোনো ওটিপি শেয়ার করবেন না, এবং সবচেয়ে বেশি প্রয়োজন নিজেকে সচেতন রাখা। নিজের সেন্সিটিভ কোনো কিছু অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে বা আজকে যে খুব ঘনিষ্ঠ বন্ধু আগামীকাল সে নাও থাকতে পারে এমন কারোর সঙ্গে শেয়ার না করা। আমরা যদি একটু সচেতন থাকি, আমাদের নিজস্ব তথ্য যদি কারোর সঙ্গে শেয়ার না করি, আমরা আসলে এই যুগে নিরাপদ থাকব। সবাই ভালো থাকবেন শিক্ষার্থীরা। আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো আইনের আলোচনা নিয়ে। ধন্যবাদ।